ভিডিওতে যে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেন তেন মিষ্টি কুমড়া না, এটার দাম কিন্তু কোটি টাকা। এখন মনে প্রশ্ন আসতে পারে, একটা মিষ্টি কুমড়ার দাম কি আবার কোটি টাকা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হয়, কারণ এটি আমার বড় আপুর ছাদ বাগানের একটি অংশ। সেটাই আমার বড় আপু আমাকে গিফট করেছে, তাহলে বলুন কেন কোটি টাকা হবে না? তো মিষ্টি কুমড়াটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর নিয়েছি চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি কচি লাউ রান্না করব বলে। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের জন্য চিংড়ি কচি লাউ রান্না করব। প্রথমেই চুলাতে একটি চকচকে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সরিষার তেল। আর এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফোড়ন। আর জিরার ফোড়নটা আমার সব তরকারিতেই মোটামুটি খেতে ভালোই লাগে। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ, মানে ঘুটানাটা। খানিকটা পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ ভর্তি করে রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর আবার শুরু হয়ে যাবে সেই যুদ্ধ, মানে আবারও ঘুটানাটা। আমি এখানে রসুনের পেস্ট দিয়েছি বলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর জিরার গুঁড়াটা যেহেতু শুকনো মশলা, এর জন্য এটা পরে দিচ্ছি। জিরা ও রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পরেই আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব লবণ। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটাও আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, সেটাও আমি 1 চামচ পরিমাণেই দিয়েছি। দিয়ে এখন সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে। আসলে এগুলি বাঙালির ঐতিহ্যবাহী রান্না, এগুলো আমরা সবাই পারি। এগুলো দেখানোর মতো কিছুই নেই, কিন্তু আমার তো কন্টেন্ট প্রয়োজন, যার কারণে আমি এই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এই মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে এলাম আবারও, আমার স্ট্যান্ডটা পড়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আমার মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে নাগা মরিচ। আর এই মরিচটা না দিলে নাকি মিষ্টি কুমড়ার টেস্টই বোঝা যায় না, আমার হাজব্যান্ড বলে। তো তার জন্য এই নাগা মরিচের অর্ধেক অংশ আমি এখানে কেটে দিয়ে নিব। দিয়ে তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু বেশ সময় নিয়ে এটাকে কষিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাও অল্প পরিমাণে দিব। আর এটা কিন্তু আমি একদম শুকনা রান্না করব না, যেহেতু কচি লাউ, একটু ঝোল ঝোল করেই রান্না করব। কচি লাউ বলে কথা, দেখুন কতটা কালারফুল, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি, কিন্তু না না, আর একটু ওয়েট করতে হবে। তো এটা হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না, যদি জাল করেন ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার পাতাটার কালারটা একটু সবুজ সবুজ থাকুক। দেন আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এখনই নামিয়ে সার্ভ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম ধোয়া ওঠা চিংড়ি কচি লাউ। তো বলুন আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর তার আগে আমি আমার বড় আপুকে স্পেশালভাবে থ্যাংক ইউ দিতে চাই এই লাউটি গিফট করার জন্য। থ্যাংক ইউ আপু। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।